হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ট্যাগ বাংলা 247 থেকে সুমন চৌধুরী বলছি। ইদানিং আসলে একটা প্রবলেম সবাই মোটামুটি ফেস করতেছে, যে গুগল অ্যাডসের অ্যাকাউন্টগুলো একটু বেশি বেশি সাসপেন্ড হচ্ছে। এর আসলে অনেকগুলো কারণ হতে পারে, যেটা হচ্ছে যে পেমেন্টের জন্য যেগুলো সাসপেন্ড হয় এগুলো আসলে আমরা দেখি অনেক সময় কারো কারো মাল্টিপল গুগল অ্যাকাউন্ট থাকে। তো সেম কার্ড দিয়ে যদি দুইটা অ্যাকাউন্টে সাবমিট করা থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। তো আজকে আমরা দেখব কীভাবে একটা অ্যাড সাসপেন্ড অ্যাকাউন্টের জন্য কীভাবে আপিল করতে হয়। তো এরকম যদি নোটিফিকেশন আসার পরে এখান থেকে কন্ট্যাক্ট আস, এখান থেকে সাবমিটে আপিল, এখানে কিন্তু কিছু কোয়েশ্চন ফিল আপ করতে হবে। নাম্বার 1 যেটা হচ্ছে, এগুলো হচ্ছে যে এগুলো আপডেট হয়েছে নতুন। হোয়াট কান্ট্রিজ ডাজ ইউর বিজনেস সার্ভ, মানে কোন জায়গা থেকে আসলে বিজনেসগুলো সার্ভ করা হচ্ছে। এটা আপনি দিতে পারেন অল কান্ট্রি। সেকেন্ড বক্সে প্লিজ প্রোভাইড এ ব্রিফ ডেসক্রিপশন অফ ইউর বিজনেস মডেল। তো এখানে আপনি দিতে পারেন আই রান গুগল অ্যাডস ফর ইউটিউব। আচ্ছা, তারপরে হচ্ছে আর ইউ অ্যাডভার্টাইজিং ইউর ওন বিজনেস? নো। ওকে, দেন হচ্ছে আচ্ছা ডোমেইনের ক্ষেত্রে এখানে আপনার যদি কোনো ডোমেইন থেকে দিতে পারেন, আদারওয়াইজ আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমি ওটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে প্রোভাইড a brief description of your business model being advertising this domain, my own channel. তারপরে হচ্ছে has your business model changed in last 3 days? এখন হচ্ছে যদি আপনি লাস্ট 3 দিনের ভিতরে কোনো চেঞ্জ করে থাকেন গুগল অ্যাডসের অ্যাকাউন্টের মধ্যে কিছু, তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। আর ইউ ইউজিং অ্যাফিলিয়েট মার্কেটিং, যদি করে থাকেন ইয়েস, আদারওয়াইজ নো। ডু ইউ হ্যাভ মাল্টিপল গুগল অ্যাকাউন্ট? নো। আর ইউ ম্যানেজিং বাই অ্যান এজেন্সি? নো। ওকে। Who owns the payment installment that pay for account? ওকে, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে, যদি আপনি ক্লায়েন্টের কার্ড দিয়ে পে করে থাকেন তাহলে ওইটা অবশ্যই দিবেন, আদারওয়াইজ যদি আপনার নিজের আপনি পেমেন্ট করে থাকেন তাহলে ওইটা দিবেন। ম্যাক্সিমাম হচ্ছে আমরা নিজে প্রায় পেমেন্ট করে থাকি ওন অথবা মাইসেলফ দিয়ে দেবেন। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আপনি অল ডিটেলস লিখবেন, আসলে আপনার কী কী প্রবলেম হয়েছিল অ্যাডসের অ্যাকাউন্টে যার জন্য আসলে সাসপেন্ড হয়েছে। এখানে আপনি একদম হনেস্টভাবে লিখবেন, আদারওয়াইজ কিন্তু আবার রিঅ্যাপিল করতে লাগতে পারে। আসলে এরকম হয়েছে, কিন্তু এই জায়গা হচ্ছে আপনি একদম অনেস্টলি লিখবেন যে আপনার কী কী কোন কোন জিনিস আসলে আপনি কার্ডগুলো কোথায় ইউজ করছেন, তো এই জিনিসটা পুরোপুরি লিখবেন। আমার একটা টেমপ্লেট লেখা ছিল, আমি ওইটা এখন সাবমিট করছি। তো আমার সাথে যা যা হয়েছে এখানে আমি একদম অনেস্টলি সব কিছু বলে দিচ্ছি ওদের, আমি কোন কোন কার্ড ইউজ করছি, আর এখন আমার বর্তমানে যে কার্ডটা আমি ইউজ করতেছি প্রাইমারিতে এটা লিখে দিচ্ছি। আপনারা যদি চান একটা টেমপ্লেট, আমি আমাকে নক দিয়েন ফেসবুকে, আমি টেমপ্লেটটা দিয়ে দিব। ওইটা আমি আমার মতো করে আমি লিখছি যা যা হয়েছে। তো আপনি যদি বলেন আমি একটা টেমপ্লেট লিখে দিব। এখানে আমি বলছি আসলে আমার হচ্ছে যে অ্যাকাউন্টটা হচ্ছে একটা ক্লায়েন্টের কার্ড ছিল। তো ক্লায়েন্টটা হচ্ছে
ক্রেডিট কার্ড ছিল, আমি ইউজ করার পরে কার্ডটা ডিক্লাইন হয়ে গেছে আর কি। তো এই প্রবলেমটার জন্য আসলে গুগল আমাকে পরে সাসপেন্ড করে দিছিল। যাই হোক, তো আসলে সুন্দর করে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর কি। তো ওই টেমপ্লেটটা সুন্দর করে লিখে দিবেন, তারপর অল কনফার্মেশন চেক করে দেন সাবমিট করে দিবেন। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। এখন আমার কিন্তু সাবমিট কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।